হঠাৎ করে একটি গোপন সিঁড়ি চলে আসে। আর এই গোপন সিঁড়ির সামনে রয়েছে গোপন দরজা। গোপন দরজা খোলার সাথে সাথেই দেখতে পারলাম অনেকগুলো ডেভিল শিবা, যারা আমাদের শহরে এসে শহরকে একদম তছনছ করে ফেলছে। আর এই ডেভিল শিবা আমাদের শহরে ঢুকে শহরের মানুষগুলাকে আগুনে পুড়ে ছারখার করে দিচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এটাই দেখব, আমি আর রুদ্রা একসাথে মিলে কি এই ডেভিল শিবাকে মারতে পারবো। বন্ধুরা, আজকে তো একটা সুন্দর দিন ছিল, আর তাই তো আমি আর আমার বন্ধুরা মিলে একসাথে মাছ ধরতে চলে আসলাম নদীর পাড়ে। কিন্তু বন্ধুরা, আমি তোমাদেরকে কি বলবো, 4 ঘন্টা হয়ে গেল কিন্তু বড়শিতে একটাও মাছ লাগলো না। আরে শাকিল ভাই, আমার তো মনে হচ্ছে তুমি 1 নাম্বার কোফাইরা, আর তাই তো বড়শিতে মাছ লাগছে না। আরে না না স্পাইডারম্যান, আমার তো মনে হচ্ছে অন্য কিছু হবে। আরে তোমরা কি কোনো শব্দ শুনতে পারছো? আরে ভাই, এদিক দিয়ে মাছ ধরতে পারছি না, আর তোরা শব্দ নিয়ে পড়ে আসোস। কই, সবকিছু তো ঠিকই আছে, কিন্তু 1 সেকেন্ড, সামনে এটা কি? সামনে তো মনে হচ্ছে এটা একটা কুমির। তার মানে আমি বুঝতে পারছি এই কুমিরই মাছগুলাকে খেয়ে ফেলছে। আরে না না ভাই, এই কুমির তো আমাদের দিকেই আসছে। বন্ধুরা, এখানে তো শুধু একটা কুমির না, এইখানে তো পুরো কুমিরের গ্যাং চলে আসছে। আরে শাকিল ভাই, আমার কেন জানি মনে হচ্ছে আজকে আমাদের শেষ দিন হবে। শেষ দিন হবে মানে? আরে চিন্তা করো না, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য চলে আসছি। 1 মিনিট, এই আওয়াজটা তো আমার চেনা চেনা লাগছে। আরে এটা তো হাল্ক। হ্যাঁ, আমি হলাম হাল্ক, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য চলে আসছি। এই নাও, ওইটা খাও। তোমরা আমার বন্ধুদেরকে ডিস্টার্ব করছো কেন? এই নাও, তুমি এটা খাও। তোমাদেরকে এখন আমি এক এক করে মারবো, তোমরা আর আমার হাত থেকে বাঁচতে পারবে না। হাল্ক ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যদি আজকে না আসতে না, তাহলে আমরা তাদের নাস্তা হয়ে যেতাম। আরে না না শাকিল, এটা কখনো হাল্ক হতে দিবে না। আচ্ছা, সবকিছু তো ঠিকই আছে, কিন্তু তুমি এখানে কি করছো? আরে দেখো শাকিল, তুমি এখানে মাছ ধরছো, কিন্তু তোমার শহরের খবর রাখছো না। তোমার শহরের মধ্যে অনেক ভয়ঙ্কর জিনিস হতে যাচ্ছে। ভয়ঙ্কর জিনিস? হ্যাঁ শাকিল, ভয়ঙ্কর জিনিস হতে যাচ্ছে, তোমাকে অনেক সাবধানে থাকতে হবে। ওকে হাল্ক বন্ধু, আমি বুঝতে পারছি, আমরা এখন সাবধানে থাকবো। বন্ধুরা চলো, এখন আমরা আমাদের বাড়িতে চলে যাই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এখনো ভিডিওতে লাইক না করে থাকো, তাহলে তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে ফেলো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরে ভাই, কখন থেকে ঘুমানোর জন্য চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই ঘুমাতে পারছি না। আরে ভাই, বাইরে থেকে কিসের শব্দ আসছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা চলো দেখি বাইরে কিসের শব্দ আসছে। বাইরে থেকে এত শব্দ আসছে, আমি তো ঘুমাতেই পারছি না। কিন্তু 1 সেকেন্ড, সামনে এটা কি? আরে ভাই রে ভাই, সামনে তো মনে হচ্ছে এটা একটা সিঁড়ি, আর সিঁড়ির সামনে তো রয়েছে একটা দরজা। না না না, আমাকে এই সিঁড়ি বেয়ে গিয়ে দেখতে হবে সামনে কি হচ্ছে। ভাই রে ভাই, আমার তো মনে হচ্ছে এটা একটা ভয়ঙ্কর জিনিস হবে। না না না, আমাকে বিষয়টা গিয়ে দেখতে হবে। ভাই রে ভাই, আমার বাড়ির সামনে সিঁড়ি চলে আসছে, আর সিঁড়ির সামনে দরজা। আচ্ছা তাহলে দেখি তো দরজাটা খুলে। কিন্তু 1 সেকেন্ড, আমি এখন কোথায় চলে আসলাম? আরে ভাই রে ভাই, এখানে তো অনেক ডেভিল শিবা। আরে ভাই, ডেভিল শিবা আমাদের শহরে কি করছে? দেখো শাকিল, আমরা তোমাদের শহরে এসেছি শহরকে ধ্বংস করার জন্য। তোমরা আজ আমাদের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আরে ভাই রে ভাই, কি বলছে তারা? তারা নাকি আমাদের শহরকে ধ্বংস করে দিবে? আরে ভাই রে ভাই, আমি কি বলবো, এতগুলো ডেভিল শিবা। না না না, আমাকে তো কোনো কিছু একটা করতে হবে। আচ্ছা, আমি এখন একটা কাজ করি, আমি আমার গোপন দরজাটা দিয়ে ডেভিল শিবাদের শহরে চলে যাই, দেখি সেখানে গিয়ে কোনো কিছু একটা করা যায় কিনা। ও ভাই, আমি এখন কোথায় চলে আসলাম? আরে ভাই, এটা তো মনে হচ্ছে একটা পুরাতন বাড়ি। 1 সেকেন্ড, এটা তো গ্রেনির বাড়ি। ও ভাই, তার মানে আমি এখন গ্রেনির বাড়িতে চলে আসছি। কিন্তু আমি এখন গ্রেনির বাড়িতে কি করে চলে আসলাম? আমাকে না ডেভিল শিবাদের শহরে যাওয়ার কথা। না না না, আমাকে সামনে গিয়ে দেখতে হবে ঘটনাটা কি ঘটছে। কিন্তু 1 সেকেন্ড, সামনে এটা কে? আরে রুদ্রা, তুমি এখানে কি করছো? আরে শাকিল, তুমি এখানে চলে আসছো। আমি জানতাম শাকিল তুমি চলে আসবে, কিন্তু শাকিল ঘটনা তো বড় একটা ঘটে গেছে। তোমার শহরের মধ্যে যতগুলো ডেভিল শিবা দেখতে পাচ্ছো, তারা হলো ভয়ঙ্কর ডেভিল শিবা, আর এই বাড়ির ভিতর যে শিবা রয়েছে সেই হলো আসল শিবা। আরে রুদ্রা, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো শাকিল, এই বাড়ির ভিতরে যে শিবা রয়েছে সেই হলো আসল শিবা। সে তো আমার থেকে সব পাওয়ার ছিনিয়ে নিয়েছে,
এখন তো সে তোমার শহরকে ধ্বংস করতে চায়, আর তাই তো তোমার শহরের মানুষগুলাকে ধরে আগুনে পুড়ে মেরে ফেলছে। এখন শাকিল, তোমাকে একটা কাজ করতে হবে। তুমি এখন তোমার শহরের মধ্যে চলে যাও। আমি তোমাকে একটা গানের লোকেশন পাঠাবো, আর তুমি যদি এই গানটা আমাকে এনে দিতে পারো তাহলে এই ডেভিল শিবাকে আমরা মারতে পারবো। আচ্ছা আচ্ছা, তার মানে এখন আমি ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা রুদ্রা, তাহলে এখন আমি আমার শহরের মধ্যে চলে গেলাম। তুমি আমাকে সেই গানের লোকেশনটা পাঠিয়ে দিও। ওকে ওকে শাকিল, আমি তোমাকে গানের লোকেশনটা পাঠিয়ে দিব। আমি হলাম ডেভিল শিবা। আজকে আমি 4 জন মানুষকে এনেছি তাদেরকে আগুনে পুড়ে মারার জন্য। আর আগুনে পুড়ে মারার পর তাদেরকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। কিন্তু আমার কেন জানে মনে হচ্ছে আমার বাড়ির ভিতরে কেউ কথা বলছে। না না না, আমার বাড়ির ভিতরে গিয়ে দেখতে হবে কারা কথা বলছে। কিরে রুদ্রা, তুই এখানে কার সাথে কথা বলছিস? আরে না না শিবা, আমি কারোর সাথেই কথা বলছি না। তুমি মনে হয় অন্য কিছুর শব্দ শুনতে পারছো। দেখ রুদ্রা, বেশি চালাকি করলে কিন্তু তোকেও আগুনে পুড়ে মেরে ফেলবো। না না শিবা, আমি কোনো কিছু করি নাই, তোমার মনে হয় ভুল হচ্ছে। এই তো বন্ধুরা, ফাইনালি আমি আমার শহরের মধ্যে চলে আসলাম। কিন্তু আমি যখন রুদ্রার সাথে কথা বললাম, রুদ্রা তো আমাকে বলছে গানের লোকেশন পাঠাবে। কই, এখনো তো গানের লোকেশন পাঠালো না। এই তো আমার ফোনের মধ্যে একটা মেসেজ চলে আসছে। আচ্ছা, মেসেজটা ওপেন করে দেখি তো। এই তো গানের লোকেশন তো আমি পেয়ে গেছি, কিন্তু এই গানটা আনতে গেলে তো আমাকে এখন সমুদ্রের পাড়ে যেতে হবে। না না না, আমাকে যেই করে হোক এই গানটা কালেক্ট করতে হবে। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি সমুদ্রের পাড়ে গানটি কালেক্ট করার জন্য। আর বন্ধুরা, তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে ফেলো, এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো এখন তাড়াতাড়ি সমুদ্রের পাড়ে যাওয়া যাক। দেখো, তোমাকে ভালোই ভালোই বলছি, তুমি পুলিশদের হাতে সারেন্ডার করে ফেলো, আর তাহলেই তুমি কিন্তু বেঁচে যাবে। হা 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 হা, তোমরা আমাকে বই দেখাচ্ছ? আরে আমি সবাইকে বই দেখাই, আর তোমরা আমাকে বই দেখাচ্ছ? আরে বেটারা, তোমরা আমাকে বই দেখিয়ে পারবা না। দেখো আয়রন হাল্ক, আমরা তোমাকে চারদিক থেকে ঘেরো করে ফেলছি। এখন আমাদের হাত থেকে তুমি বাঁচতে পারবে না। অফিসার, ফায়ার! আরে দেখো দেখো, তারা আমার উপরে ফায়ার করছে। আরে তোমরা যতই আমার উপরে ফায়ার করো, তোমাদের ফায়ারে আমার কিছুই হবে না। চলো, তোমাদেরকে এখন আমার পাওয়ার দেখাতেই হবে। এই নাও, এখন আমার একটা সুপার পাঞ্চ খাও। সব পুলিশগুলোকে তো আমি উড়িয়ে দিয়েছি। এই নাও, আরেকটা নাও। করো করো, তোমরা আমার উপরে ফায়ার করো। তোমরা আমার উপরে যতই ফায়ার করো না কেন, তোমাদের ফায়ারে আমার কিছুই হবে না। চলো, এখন আমি তোমাদেরকে আরেকটা পাওয়ার দেখাই। এই নাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও। তোমরা আমার কাটা হয়ে দাঁড়াবে, তাই না? এখন দেখবে আমি তোমাদেরকে কি করে মারি। তোমাদেরকে এখন কেউ বাঁচাতে পারবে না। তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তোমরাও ফায়ার করছো? ফায়ার করো, ফায়ার করো। তোমাদের ফায়ারে আমার কিছুই হবে না। আজকে তোমাদেরকে এখন এমন ভাবে মারবো না, তোমাদের আগের জন্মের পুলিশ তো থর থর করে কাঁপবে। এই নাও, এখন একটা ঝাটকা খাও। মশাগুলোকে আমি এক এক করে মেরে ফেলছি। তারা কি ভাবছে তারা আমাকে মেরে ফেলবে? আরে আমাকে কেউ মারতে পারবে না। আর আমাকে যদি মারতে হয় তাহলে তাকে আবারও জন্ম নিতে হবে। এই তো বন্ধুরা, ফাইনালি লোকেশন অনুযায়ী আমি সেই জায়গায় চলেই আসলাম। কিন্তু আমার কেন জানে মনে হচ্ছে সামনে থেকে কেউ চেঁচামেচি করছে। আরে ভাই, পুলিশগুলো ভাগছে কেন? বাঁচাও বাঁচাও, আমাদেরকে কেউ বাঁচাও। কেউ কি আছে আমাদেরকে বাঁচাবে? আরে ভাই রে ভাই, আমি তো বিষয়টা কিছুই বুঝতে পারছি না। সামনে কি হচ্ছে? না না না, আমাকে সামনে গিয়ে দেখতে হবে সামনে কি ঘটনা ঘটছে। আরে ভাই রে ভাই, এখানে তো অনেকগুলা পুলিশের লাশ পড়ে আছে। তার মানে এক সেকেন্ড, সামনে এটাকে? আরে ভাই রে ভাই, সামনে তো মনে হচ্ছে এটা একটা আয়রন হাল্ক। এই যে আয়রন হাল্ক, তুমি পুলিশদেরকে মারছো কেন? দেখো আয়রন হাল্ক, তুমি আমাদের শহরের পুলিশগুলাকে মারতে পারো না। তোমাকে তো কেউ অধিকার দেয় নাই আমাদের শহরের পুলিশগুলাকে মারার। হা হা হা, তুমি আমাকে অধিকার শেখাচ্ছ? আমি তোমাদের শহরে এসেছি তোমাদের শহরকে ধ্বংস করার জন্য, আর এটা থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। আরে দেখো আয়রন হাল্ক, আমি কত মনস্টারকে মেরে ফেলছি, আর তুমি তো শুধু একটা আয়রন হাল্ক। তোমাকে আমি ভালোই ভালোই বলছি, তুমি যদি জিন্দা বাঁচতে চাও তাহলে তুমি আমাদের শহর ছেড়ে তাড়াতাড়ি চলে যাও, না হলে তুমি কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবে না। আরে দেখো দেখো, তাহলে তুমিও আমাকে বই দেখাচ্ছ?
আচ্ছা, তাহলে এখন তুমি পিছনে তো তাকিয়ে দেখো। পিছনে আবার কি? ও ভাই, আমার পিছনে তো অনেকগুলা রেড ভিনম। আচ্ছা, তার মানে আয়রন হাল্ক তুমি সবকিছুর প্রস্তুতি নিয়ে আসছো। এই সাধারণ রেড ভিনম তো আমাকে কিছুই করতে পারবে না। এই নাও, তুমি এখন আমার একটা পাঞ্চ খাও। এই নাও, তুমি এখানে কি করছো? তুমি একটা লাত খাও। ও ভাই রে ভাই, তাদেরকে মারতে আমার ভালোই লাগছে। আয় 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 আয়, এই নাও, এটা খাও। তোমরা কি ভাবছো তোমরা আমাকে মারবে? আরে তোমরা আমাকে কিছুই করতে পারবে না। এই নাও, তুমি এখন আমার একটা পাঞ্চ খাও। এই তো আয়রন হাল্ক, আমি তোমার পোষা যত ভিনম ছিল সবগুলাকে এক এক করে মেরে ফেলছি। এখন হলো তোমার পালা। আরে শাকিল, তুমি আমাকে কিছুই করতে পারবে না। এই নাও শাকিল। আরে ভাই রে ভাই। এই নাও শাকিল, আরো একটা খাও। আরে বেটা, তুই আমাকে মারবি? এই নে, তুই এটা খা। তুই এখন আমার একটা লাত খা। বেটা, তোকে আর এখন পাওয়ার ব্যবহার করতে দিব না। এমন মার তোকে আজকে মারবো। মার খাওয়ার পর জীবনও আমার শহরের মধ্যে আসবি না। আয় 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 আয়, ফাইট কর আমার সাথে। আরে শাকিল, তুই আমাকে মারবি? এটা আমাকে মারতে হলে তোকে আবারও জন্ম নিতে হবে। আমার হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, আর তুইও বাঁচতে পারবি না। আয় আয় আয়, কোথায় যাচ্ছিস? আয় না। আরে বেটা, আমি তোর বকবক অনেক শুনেছি। তুই তো গেলি, তুই আমার মাথা গরম করে ফেলছিস। তোকে আমি আজকে আর ছাড়বো না। এই নে, তুই এখন এইটা খা। তুই আর পাওয়ার ইউজ করতে পারবি না, আর না পারবি তুই আমাকে মারতে। তুই তো আজকে গেলি রে। এই নে, তুই এখন আমার একটা সুপার পাঞ্চ খা। ফাইনালি আয়রন হালকে আমি মারতে পারলাম। চলো এখন গিয়ে গানটা কালেক্ট করা যাক। এই তো অনেক মারপিট করার পর গানের কাছে চলে আসলাম। চলো এখন এখান থেকে গানটা নিয়ে নিই। এই তো বন্ধুরা, ফাইনালি আমি গানটা কালেক্ট করে ফেলছি। চলো এখন তাড়াতাড়ি রুদ্রার কাছে যাওয়া যাক। এই তো রুদ্রা, আমি তোমার কথা অনুযায়ী গানটি নিয়ে আসলাম। আরে বাহ শাকিল, তুমি তো গানটা এনেই ফেললে। আর এটাই সেই গান যেটার জন্য আমি এতদিন অপেক্ষা করছি। এই গানটা দিয়ে আমরা ডেভিল শিবাকে মারতে পারবো এবং শহরের মানুষগুলাকে আমরা বাঁচাতে পারবো। চলো শাকিল, শিবাকে এখন দেখিয়ে দিই তার পাপের পরিণতি কি। আরে রুদ্রা, তুমি এখানে কি করছো? আর সে আমার বাড়ির ভিতরে কি করে ঢুকলো? রুদ্রা, আমি তোমাকে ভালোই ভালোই বলছি, গানটা নিচে ফেলে দাও, না হলে আমার থেকে খারাপ কিছু অন্য কিছু হবে না। আরে ডেভিল শিবা, তুমি আমাদের হাত থেকে বাঁচতে পারবা না। এতদিন ধরে তুমি আমাদেরকে জ্বালিয়েছো, তাই না? আজকে তোমাকে মরতেই হবে। আরে রুদ্রা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? গুলি করো, গুলি করো। আরে এই ডেভিল শিবাকে মারতে হবে, গুলি করো তাড়াতাড়ি। আরে এটা কি হলো? এই তো শাকিল, ফাইনালি এই ডেভিল শিবাকে আমরা মারতে পারলাম। হ্যাঁ হ্যাঁ রুদ্রা, এই ডেভিল শিবা তো আমাদের শহরের মানুষগুলোকে মেরে ফেলছিল। রুদ্রা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে হেল্প করার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে।